হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দর্শনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলেখা আপু। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আপনারা সেই জুলেখা আপুর গল্পটি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি নিজেও ধরে রাখতে পারি নাই। হঠাৎ করে তার পেটে ব্যথা, চিকিৎসা নিতে হাসপাতালে গেলেন। হাসপাতালে গেলে এদিকে ওদিকে খুঁজছিলেন ডক্টরকে। ডক্টর কোন জায়গায় বসেন তাও জানতেন না সেই জুলেখা আপু। ছুটাছুটির এক পর্যায়ে এক যুবক এসে সেই জুলেখা আপুকে বলছে যে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমার সব কিছু চেনা জানা আছে, তোমার কোনো সমস্যা নেই, তুমি টেনশন মুক্ত, চিকিৎসা যা লাগে আমি আমার নিজ দায়িত্বে তোমাকে করাবো, তুমি আমার বোন লাগো। সেই মেয়ে একটু ভাবলো আমার ভাই নেই, আমাকে হয়তোবা আল্লাহ স্বয়ং নিজে সাহায্য করার জন্য আমার এক ভাইকে আমার কাছে পাঠিয়েছেন। ওই কথা চিন্তা করে মেয়েটি ওই ছেলেটির সাথে যেতে শুরু করেন। এক পর্যায়ে সেই ছেলেটি হাসপাতালের নীরব একটি কক্ষে নিয়ে যায়, তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে। সেই জুলেখা আপু তার ইজ্জত বাঁচানোর জন্য গলা পাটিয়ে চিৎকার করছিলেন, কিন্তু তার চিৎকার ওই মুহূর্তে কেউ শুনে নাই। শেষ পর্যন্ত আর সেই জুলেখা আপু শেষ রক্ষা পেল না। তাকে সেই বকাটে যুবক দর্শন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সেই লোকটি ছিল হাসপাতালের একজন দালাল। তখন সেই রক্তাক্ত শরীর নিয়ে জুলেখা আপু চিৎকার করছিলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু তার সেই চিৎকার কেউ শুনতে পারে নাই। জীবনের সাথে যুদ্ধ করে হামাগুড়ি দিতে দিতে কোনো রকম কিছু সংখ্যক লোকের কাছে গেলে তাকে উদ্ধার করে ডক্টরের কাছে নিয়ে যান সেই হসপিটালে। ডক্টর সেই জুলেখা আপুকে দেখে প্রশ্ন করলেন, মা তোমার সাথে কি হয়েছে? ডক্টর যখন জানতে পারলেন সেই মেয়েটির সাথে অনৈতিক কাজ করা হয়েছে, বলেন, মা তুমি আমার হসপিটালে এসেছিলে চিকিৎসা নিতে, কিন্তু আমি তোমাকে চিকিৎসা দিতে পারি নাই। আজ তোমার সাথে এমন একটি কাজ হয়েছে, আমি মেনে নিতে পারছি না। ওই কথা বলি হাওমাও করে কান্নায় ভেঙে পড়েছেন সেই ডক্টর। ওই মুহূর্তে দেরি না করে ডক্টররা সেই জুলেখা আপুর চিকিৎসা করতে শুরু করেন। কিন্তু চিকিৎসার এক পর্যায়ে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে প্রথম দিকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউতেও তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই লাইফ সাপোর্টে সেই জুলেখা আপু দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। সেই ডক্টর যখন বাহিরে গিয়ে বললেন যে জুলেখা আপু আর নেই, তখন সেই অপেক্ষায় থাকা আত্মীয় স্বজন সহ হাসপাতাল চত্বরের যত মানুষ ছিল সবাই হাউমাউ করে কান্না করতে শুরু করেন। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন ওই ধরনের বকাটে যুবকদের জন্য আজ দেশের এই পরিস্থিতি। ওই ধরনের যুবকদের আপনারা কি শাস্তির দাবি করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।